আজকের মেনুতে প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি। এখানে কী কী মাছ আছে বলতে ভুলবে না বন্ধুরা। আর তোমরা এই মাছগুলোকে কী নামে ডাকো অবশ্যই জানিও। আমরা এটাকে তেলচাপটি মাছ, ইলিশ মাছ বলি। তোমরা কী বলো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে আমি মাছটা ভেজে নিয়ে মাছের তেল একটু রেখেছি। তারপরে সয়াবিনের তরকারিটা আদা রসুন পেঁয়াজ দিয়ে করে নিয়েছি ঝাল ঝাল করে। তারপরে পেঁয়াজটা দিয়েছি। প্রথমে কড়াই আলু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। বিমস কড়াই চিচিঙে আলু দিয়ে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। একটু চাপা দিয়ে দেবো। প্রায় ভাজা ভাজা হয়ে এলে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, প্রতিদিনের মতন মশলাগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। পরিমাণ মতন জল দেব, জল দিয়ে চাপা দিয়ে দেবো। জলটা একটু কম হলে অল্প পরিমাণ আরেকটু জল দিয়ে দেবো। জল দিয়ে ফুটে গেলে মাছের মাথাগুলো দিয়ে দেবো, দিয়ে একটু চাপা দিয়ে দেবো। কেমন হয়েছে আজকের তরকারিটা, সবজির তরকারিটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তারপরে পেঁয়াজ অল্প পরিমাণ দিয়েছি আর কালো জিরে দিয়েছি। এখানে বেগুন ও মাছটা ভেজে রেখে দিয়েছি, ইলিশ মাছটা। এবার হলুদ গুঁড়ো দেবো। সর্ষে ও কাঁচা লঙ্কা বাটাটা করে রেখে দিয়েছিলাম। জলটা ঢেলে সর্ষে ও কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে ঢেলে দেবো, দিয়ে ফুটিয়ে নেব। পরিমাণ মতন একটু নুন দেবো, দিয়ে মাছ কটা ও বেগুনটা ভাজা আছে সেগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেলে মাছ আর বেগুনটা দিয়ে দেবো। তারপর ঝোলটা ফুটে গেলে মাছ আর বেগুনটা ফুটে গেলে একটু চাপা দিয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে ছড়িয়ে একটু চাপা দিয়ে নামিয়ে নেব। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। শুভ দুপুর, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।